सहकर्मी আমরা একসাথে কাজ করি। বিবেক গুপ্তা আমাদের বিধায়ক, মদন মিত্র এক্ষুনি চলে গেলেন, উনি আমার সিনিয়র লিডার আছেন। আমাদের বড় চেয়ারম্যান সাধনাদি আছেন, আমাদের রীতাদি আছেন, এবং এখানে আমার অত্যন্ত প্রিয় সুপর্ণা, আপনাদের আমার বোন বলবো না ছোট মেয়ে বলবো, সুপর্ণা এখানে আছেন। অরুণ জয়সওয়ালজি আছেন, জাসিমউদ্দিন কোথায়, জাসিমউদ্দিন আছেন আমাদের পৌর প্রতিনিধি, রীতাদি বলেছি। এবং এই যারা মিন্টুদা, সুশান্ত দা থেকে আরম্ভ করে যারা বসে আছেন, তারা কলকাতার সম্মানকে এখানে নিয়ে চলে গেছে। এদের এমন এমন সৃষ্টি, যে সৃষ্টির জন্য কলকাতায় লাখো লাখো মানুষ তারা এসে কলকাতার দুর্গাপুজো দেখে, কেউ এশিয়ান পেন্টস পেয়েছেন, কেউ পাননি, কেউ এই পুজো করেছেন, ওই পুজো, কিন্তু প্রত্যেকটা পুজোতে লাখ লাখ মানুষ গিয়ে বলেছে বাহ বাহ বাহ। এইটা কলকাতার মানুষের কাছে উপহার দিয়েছে, তাই এনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে শুভেচ্ছা। এই পুজো আমিও ছোটবেলার থেকে 3B বাসে করে চেতলার থেকে এসে এই পুজো দেখার জন্য এসে লাইন দিতাম। তারপর এই পুজো ফান্টাদার সাথে বন্ধুত্ব হলো, মুখ্যমন্ত্রী ওকে বললো আমি যেতে পারবো না, ফান্টা বমি গেল। সেই থেকে প্রত্যেকবার ফান্টাদা আমাকে ডাকেন এই পুজো করার জন্য, দেখার জন্য, এবং আমি ধন্যবাদ জানাই যে এরকম কলকাতার বুকে একটা নামি দামি পুজো, সেই পুজো আমরা সকলে মিলে এসে উদ্বোধন করি। ভাস্করদা নিজে আমাকে সকাল থেকে অনেকবার ফোন করেছে, সেন্টিমেন্টাল SMS ছেড়েছেন, কিন্তু এই পুজোয় ভাস্করদার দরকার নেই, আমি তো নিজের তাগিদে আছি। তার কারণ কলকাতায় ফাটাকে স্টোর পুজো দেখলাম না আর দিওয়ালি করলাম, এটা হতে পারে না। তাই এই পুজো একটা সবার, শুধু এই অঞ্চলের মানুষ না, কলকাতার মানুষ, আমরা দক্ষিণ কলকাতার মানুষের একটা হৃদয়ের টান আছে। শুধু অমিতাভ বচ্চন, উত্তম কুমার বা অনেক বড় বড় ভারতবর্ষের আর্টিস্টরা স্টেজে এসেছেন তার না, অনেক সিদ্ধ পুরুষ তারাও এই পুজোতে এসেছেন। তাই এই পুজোতে আমাদের আসাটা একটা কর্তব্য, এবং আমি প্রত্যেক বছর চেষ্টা করি যাতে এখানে আসা যায়। আর এই যে আর্টিস্টদের কথা বলছিলাম, এনারা ক্রিয়েট করেছেন। আমরা বাংলার মানুষ, আমাদের মেলা খেলা হই হই এগুলো নিয়ে আমরা থাকি, কিন্তু কলকাতার সম্মান যে এখানে চলে গেছে। আজকে একটা দুর্গা পূজা উৎসব শেষ হলো, অত বড় কার্নিভাল ছিল, সারা পৃথিবী দেখলো যে কলকাতায় দুর্গা পূজার কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে দেখলো, এবং সেই দুর্গা পুজো শেষ না হতে হতে আবার আড়ম্বরে আজকে সারা কলকাতা জুড়ে কালী পুজো চলছে। এর সেও যদি কারোর কাছে যায় তাহলে সেটা কলকাতার মানুষ, এবং এই স্থানে এটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দুর্গা উৎসব, আমাদের কালী দিওয়ালি এইখানটা থেকে নিয়ে এইখানে গেছেন। আমাদের বাঙালির অস্তিত্ব, বাংলার অস্তিত্ব, বাংলার গর্ব, সেই জায়গাটা আমাদের কাছে তুলে ধরেছেন, সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন। তাই এই মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আপনাদের সবাই ভালো থাকুন। একটা পুজো যেটা না দেখে দেওয়া কালী পুজো সম্পূর্ণ হয় না, সেই পুজো আমরা দেখতে আসবো, আমিও দেখব। এটা যখন খুব ছোট ছিলাম আমি আসতাম 3B বাসে করে, অদ্ভুত লাগতো যে দোতলায় কালী ঠাকুর। আর এই পুজোটা দেখার জন্য সত্যি সত্যি প্রচুর মানুষ সারা কলকাতা নয়, সারা রাজ্য থেকে আসতো। তাই আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য রাখছি। নমস্কার। ধন্যবাদ।
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী তিনকড়ি দত্ত, তাকে বরণ করার জন্য অনুরোধ করছি। এবার আমরা পতাকা উত্তোলন করব, সংগঠনের পতাকা উত্তোলন করবেন কলকাতার মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম। সঙ্গে যাবার জন্য আমাদের সংগঠনের প্রাণপুরুষ শ্রী প্রবন্ধ রায়কে আমরা অনুরোধ করছি, শ্রী বিবেক দত্ত, সাধনাদি, সুপর্ণা, প্রত্যেককে, মৃদুদা, সুশান্তদা, সকলকে অনুরোধ করছি যাবার জন্য। আমরা সকলে অধীর রাত্রে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আমাদের প্রিয়, সকলের প্রিয়, আমরা অধীর রাত্রে জানিয়ে ছিলাম মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়। এবার আমরা উদ্বোধনে চলে যাচ্ছি। আমাদের উদ্বোধনের মূল অনুষ্ঠান আমাদের মধ্যে যে মাননীয় অতিথিরা অঞ্চলের পুরী মানুষের प्रदीप भाई 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 देखे देखे प्रदीप देखे भाई আমরা
বাইরে বাইরে আসতে করে যা বাইরে 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 দাঁড়াবে না কেউ দাঁড়াবে না বাইরে ভাই এগিয়ে চলুন না আপনারা এগিয়ে চলুন দাঁড়াও চাপো চাপো চাপো